হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল শুক্রবার, সরস্বতী পূজার দিন। তাই সকাল সকাল আমি স্নান করে বসে পড়েছি ফল কাটার জন্য। তো প্রথমে আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। তো এই যে ছোট্ট একটা নারকেল, আমি ভেবেছিলাম যে ভিতরটা হয়তো সূর্য খেয়ে নিয়েছে বা এরকম কিছু নষ্ট হয়ে গেছে। তো তারপর দেখলাম যে না, নারকেলটা বেশ ভালোই রয়েছে। তো আজকে হচ্ছে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো। একটা সময় এই সরস্বতী পুজোর দিনটা এলে মনে হয় যে কখন যেন ঘুরতে বেরোবো, কখন যেন রেডি হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। কিন্তু যত দিন যাচ্ছে সব কিছু যেন কীরকম হারিয়ে যাচ্ছে। আমি কিন্তু সরস্বতী পুজোয় সামনের বারও কোথাও যাইনি, আর এবছরও কোথাও যাওয়ার কোনো রকম প্ল্যান নেই। বাড়িতে পুজো হয়ে যাবার পর মা বাবাকে আমি প্রণাম করে নিলাম। তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। কারণ ওখান থেকে আমাকে হেড ম্যাম বারবার কল করছিল যে এখনও আসিসনি তোরা, ব্রাহ্মণ এসে ঘুরে চলে গেছে। এই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই যে ঘুরে চলে যাওয়াটা, এখন যে কখন আসবে বলা মুশকিল। তারপরে আর কি ওখানে স্কুলের বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে সেজে গুজে এসছে, আর আমিও চলে এলাম। এখানে সব কিছু রেডি, কিন্তু ব্রাহ্মণ নেই। এসেছিল 7:30 8টার দিকে এসেছিলো, তখন আমি বাড়িতে স্নান করে বাড়িতে হয়তো কাজ করছিলাম, যার কারণে এখানে আসতে পারিনি সময় মতো। আর আমাদের উপরেই দায়িত্বটা দিয়ে রেখেছিল যে সকাল সকাল আসতে, সব কিছু রেডি করতে। বাড়িতেও যেহেতু আমাকে পুজো দিতে হয়েছিল, যার কারণে আমি আসতে পারিনি। তো যাই হোক, এখানে এসে আমি হচ্ছে মা সরস্বতীর জন্য ফুলের মালাটা বানিয়ে এখানে মাকে পরিয়ে দিতে বলল ম্যাম, তো আমি পরিয়ে দিলাম। যদিও মায়ের মুখটা এখনও ঢেকে রাখা রয়েছে, তো ওভাবেই আমি পরিয়ে দিলাম। দেন এখানে সব কিছুই রেডি, এখন শুধু পুরোহিত আসার অপেক্ষা। এলেই পুজো শুরু করে দেওয়া হবে, কিন্তু আসবে যে কখন সেটা আমরা কেউ বলতে পারবো না, কারণ পুজোর দিন পুরোহিতকে নিয়ে টানাটানি করা হয়। তো তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো। আর স্কুলের বাচ্চাগুলোও রেডি হয়ে এখন আসা শুরু করেছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, দেখো কি সুন্দর করে শাড়ি পরে আসছে। মনে পড়ে গেল আমাদের সেই পুরনো স্মৃতিগুলোর কথা। তখন তো এরকম মোবাইল ছিল না যে মোবাইলে কেউ ভিডিও করবে বা ফটো তুলবে। হ্যাঁ, আমার একটা ফটো ছিল, তবে ওই ফটোটা না নষ্ট হয়ে গেছে, কারণ তখনকার দিনের ফটো কি আর থাকে? আজকে কত বছর হয়ে গেছে। যদিও কারো মোবাইলে ফটো তুলতাম তাহলে অবশ্যই হয়তো ফটোটা পেতাম। যাই হোক, তখনও মোবাইলও খুব একটা চলতো না। এখানে যেহেতু এখনও পুরোহিত আসেনি, আর আসতে অনেকটাই সময় লাগবে, আর আমাদের বাড়ির পাশেই, একদম পাশেই পুজো হচ্ছে। তো ওখানে চলে গেছিলাম, কারণ ওখানে পুরোহিত অলরেডি চলে এসছে। তো ওখানে পুজো হচ্ছে, এখানে চলে এলাম অঞ্জলি দিতে। ফটো তুলে ভিডিও করবো। অঞ্জলি হয়ে যাওয়ার পর সবাই ফোঁটা নিচ্ছে প্রণামী দিয়ে, তাই আমিও বসে পড়লাম ফোঁটা নেওয়ার জন্য। আর এইদিকে এই পুরোহিতকে অনেক রিকোয়েস্ট করা হচ্ছিল যে ওই স্কুলে আর কি পুজো দিতে যাওয়ার জন্য, কিন্তু পুরোহিত আর কি যেতে যাচ্ছে না, অন্য জায়গায় কথা দিয়ে রেখেছে। যদিও এতে ওনাদের কোনো দোষ নেই, আমরা যতই বলি না কেন পুরোহিত এখনও আসেনি বা এখনও আসছে না। অ্যাকচুয়ালি পুজো দিতেও বেশ খানিকটা সময় লাগে, আর তার মধ্যে অনেকগুলো পুজো থাকে ওদের, এক এক জায়গায় এক একটা টাইম দেওয়া থাকে, আর সেই টাইম মতো তো ওদের পৌঁছাতেও হয়, তাই না? কিন্তু ওই পুরোহিত এখনও আসছে না, তাই এই পুরোহিতকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে বাচ্চাগুলো আছে ওখানে। যাই হোক, তো এখানে অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম মায়ের সাথে। যদিও অঞ্জলি দেওয়াও শেষ, সবাই চলে গেছে বাড়ি, আর আমি এখন বসে বসে কটা ছবি তুলে আমিও চলে যাব বাড়ি। আবার বাড়ি থেকে চলে যাব স্কুলে, কারণ ওখানে এখনও পুরোহিত আসেনি, আর এই পুরোহিত তো যাবে না বলল। তবে স্কুলে আসার পর আমাদেরও কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে এদিকে এখানেও পুরোহিত চলে এসছে, তো এখানেও পুজো শুরু হয়ে গেছে। বেশ ভালোই হলো যে পুরোহিত চলে এসছে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বাচ্চাগুলোর জন্য স্কুলের ম্যাম সবাই টেনশান করছিল, কারণ ওরা সকাল থেকে না খেয়ে রয়েছে অঞ্জলি দেবে বলে।
এখানে আবারও পুষ্পাঞ্জলি দিয়ে ফোঁটা নিয়ে নিলাম। ও আজকে আমার 2 জায়গায় পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এখন বাজে কিন্তু বেলা 1:30 2টোর কাছাকাছি। তো এখানে এখন সব বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে প্রসাদ। তো আজকে এই বাচ্চাদের সাথে সাথে আমাদেরও আর কি দিনটা এভাবেই কেটে গেল। সামনের বছরের মতো এবছরও আমি কোথাও আর সরস্বতী পুজোয় ঘুরতে গেলাম না। দেন সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি নিজে প্রসাদ নিয়ে বসে পড়েছি, সাথে আমার স্কুলের বড় ম্যাম আর একটা ম্যাম রয়েছে। 2 ম্যামের মাঝখানে কিন্তু আমি বসে পড়েছি প্রসাদ খেতে। তো আমার দিনটা তো এভাবে কেটে গেল। তোমাদের দিনটা কিভাবে কেটেছে আর কে কে তোমরা কোথায় গেছো ঘুরতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখানে প্রসাদ খেয়ে বেঞ্চগুলো সব ঢুকিয়ে রেখে আমিও বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ি থেকে কিন্তু আমি আবারও চলে গেছি প্রসাদ আনতে। তো যেখানে আমি প্রথমে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম ওখান থেকে আমি প্রসাদ নিয়ে চলে এলাম বাড়িতে, কারণ স্কুলে প্রসাদ খাওয়ার পর পেটে আর জায়গা নেই, তাই বাড়িতে নিয়ে এলাম। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন।